ক্লাস 9-10 তোমরা ফিজিক্সে যে চ্যাপ্টার নিয়ে সব থেকে বেশি পরিমাণে প্যারা খাও সেটা হচ্ছে চ্যাপ্টার 8। এই চ্যাপ্টার 8-এ তোমরা অনেকেই বুঝো না যে ভাই কীভাবে প্রস্তুতি নেওয়া উচিত, কিভাবে স্কুলের এক্সামগুলোতে কোশ্চেন আমি অ্যাপ্রোচ করতে পারি এবং বোর্ডের জন্য এখন থেকে কিভাবে মাইন্ডসেট নিয়ে রাখতে হবে এই চ্যাপ্টারের জন্য। মজার কথা হচ্ছে বোর্ডে কিন্তু তোমার শর্ট সিলেবাস হোক বা ফুল সিলেবাস, শর্ট সিলেবাস যতদিন ছিল ততদিনও এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসছে, ফুল সিলেবাস এখন যতদিন আসতেছে ততক্ষণেও কিন্তু এই চ্যাপ্টার থেকে আমার কোশ্চেন আসতেছে। তার মানে এই চ্যাপ্টার থেকে যদি তুমি ভালো মতো করো এবং ভালো মতো ফিগার আউট করতে পারো তাহলে অবশ্যই অবশ্যই এই চ্যাপ্টার থেকে পারফেক্টলি একটা কোশ্চেন তুমি পেতে যাচ্ছ। এখন কথা হচ্ছে তাহলে কিভাবে পড়বো। সো আজকের এই পার্টে আমরা দেখব যে এই চ্যাপ্টার থেকে কোনটা কিভাবে পড়া উচিত, কতটুকু পড়া উচিত, 100% গাইডলাইন বলো, তোমার সাজেশন বলো, সবই পেয়ে যাবে এবং শর্ট টাইমে। এবং তোমাদের সাথে আছে আমি মুহতাসিম রহমান অর্ণব, পড়াশোনা করতেছি বুটেক্সে। সো প্রথমে আমি তোমাদেরকে এই চ্যাপ্টারের একটা ওভারভিউ দিব। চ্যাপ্টার 8 অর্থাৎ এই চ্যাপ্টারে তোমার যদি কোশ্চেন প্যাটার্ন হয়, এই কোশ্চেন প্যাটার্ন অ্যাকচুয়ালি 2টা স্টেজে হয়। অলমোস্ট দেখো যে যেই চ্যাপ্টারগুলো একটু কমপ্লিকেটেড এখানে কোশ্চেন প্যাটার্ন হয় 3টা স্টেজে, একটা ইজি, মডারেট আর হার্ড। বাট এই চ্যাপ্টারগুলো থাকে তোমার ইজি থাকতে পারে এবং মডারেট থাকতে পারে। হার্ড লেভেল কখনোই এই চ্যাপ্টার থেকে তোমাকে দিবে না, ইজি কোশ্চেন। আর এখান থেকে থাকবে হচ্ছে তোমার মডারেট কোশ্চেন। এখন তোমার যদি ইজি কোশ্চেন দেয় এখান থেকে, একদম ধরো যে ইজি কোশ্চেন দিছে, তাহলে এই ইজি কোশ্চেনে তোমাকে সর্বপ্রথম দিতে পারে ফোকাস দূরত্ব নির্ণয় করো, ঠিক আছে, দিতে পারে কি আমার ফোকাস দূরত্ব, যেটাকে তোমরা এফ বলো, এই এফ এর মান নির্ণয় করো, অথবা তোমাকে হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব, তোমার প্রতিবিম্বের দূরত্ব নির্ণয় করো, যেটাকে আমরা বলি ভি, ঠিক আছে, বলতে পারে বিম্ব প্রতিবিম্ব একই, লক্ষ্য বস্তুর দূরত্ব নির্ণয় করো, লক্ষ্য বস্তুর দূরত্ব নির্ণয় করো, যেটাকে আমরা ইউ বলে থাকি। 1/f = 1/u + 1/v, অর্থাৎ এই সূত্রটা এখানে কাজে লাগতে পারে যে আমাদের এখানে লিখে রাখি 1/f = 1/u + 1/v, এই সূত্রটা কাজে লাগতে পারে। ইজি কোশ্চেন বলো, যে কোনো কোশ্চেন প্যাটার্ন বলো, এই সূত্রটা সব থেকে বেশি পরিমাণে দিয়ে দেয় এখানে। ওকে, আচ্ছা, এইটা যদি ভালো মতো পারো তাহলে তোমাকে দেখতে হবে তোমার হচ্ছে বিবর্ধন নির্ণয় করা। বিবর্ধন, আমাদের বিবর্ধন নির্ণয় করা, ঠিক আছে। এই বিবর্ধন নির্ণয় করাটাও কিন্তু তোমাকে অ্যাটলিস্ট গ মার্কে দিয়ে দিতে পারে, গ মার্কে দিয়ে দিতে পারে এবং অবজেক্টিভে দিয়ে দিতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ কমন। এরপরে সব থেকে কমনের পার্টটা হচ্ছে তোমাদের অবতল দর্পণ আছে না, অবতল দর্পণ। এই অবতল দর্পণে তোমাদের 6টা প্লেসে বা 6টা অবস্থানে চিত্র আঁকতে হয়, ঠিক আছে। 6টা অবস্থানে 6টি অবস্থানের আমাদের প্রতিবিম্বের চিত্র, এইটা ধরো যদি 4 মার্কের কোশ্চেন হয়, 4 মার্কের কোশ্চেনে এইটা অনেক 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 বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। অবতল দর্পণকে অসীম থেকে আমাদের লক্ষ্যবস্তুটা আসতেছে এবং সেটা হচ্ছে দর্পণে পড়তেছে, তারপরে হচ্ছে অসীম থেকে আমাদের বক্রতার কেন্দ্রের মধ্যে হচ্ছে পড়তেছে, বক্রতার কেন্দ্র থেকে বক্রতার কেন্দ্রের উপর পড়তেছে, বক্রতার কেন্দ্র এবং ফোকাস দূরত্বের ফোকাসের মধ্যে পড়তেছে, তারপর হচ্ছে ফোকাসের উপর পড়তেছে, ফোকাস এবং আমাদের অবতল দর্পণের মধ্যে পড়তেছে। এরকম 6টা স্টেজে তোমাদের কিন্তু এই অবতল দর্পণের চিত্রটা বিভিন্নভাবে আঁকতে বলে, ব্যাখ্যা করতে বলে, এবং এইটা সব থেকে বেশি আসে আমাদের 4 মার্কের কোশ্চেনে এবং অবজেক্টিভে কিভাবে আসে, অবজেক্টিভে বলে দেয় যে মনে করো ফোকাসের উপর কোনো লক্ষ্যবস্তুকে যদি তুমি সেট করো তাহলে সেটা কি বাস্তব হচ্ছে না অবাস্তব হচ্ছে, এরকম কনসেপ্ট, বহুপদী টাইপ কনসেপ্টগুলো তোমাকে এখানে তুলে দিতে পারে, ঠিক আছে। সো এই 3টা টপিক হচ্ছে তোমাকে খুব ভালো মতো করতে হবে। এবং এই যে অবতল দর্পণের 6টি অবস্থানে প্রতিবিম্বের চিত্র, আমি যতবার 25 ব্যাচ বলো 26 ব্যাচ বলো সবাইকে কিন্তু আমি বলছি যে এইটা একটু ভালো মতো করে যেতে, তাহলে এখান থেকে তোমাদের কমন পড়ার চান্স আছে। এখানে ডাইরেক্টলি এখান থেকে কোশ্চেনে বলে দেয় 4 মার্কের জন্য, ঠিক আছে। এইবার কোশ্চেনটা যদি হালকা মডারেট করে তাহলে প্রথমে দিতে পারে আমার উত্তল
দর্পণের প্রতিবিম্বের অবস্থানের চিত্র, প্রতিবিম্বের অবস্থানের চিত্র। ওকে, উত্তল দর্পণের প্রতিবিম্বের অবস্থানের চিত্র এটা দিতে পারে। তারপরে যদি কোশ্চেন আরেকটু মডারেট করে তাহলে প্রতিসরণাঙ্কের কনসেপ্টটা একটু দিতে পারে, প্রতিসরণাঙ্কের ম্যাথ, প্রতিসরণাঙ্কের ম্যাথ এইটা একটু দিতে পারে। তারপরে এখানে হচ্ছে তোমাদের ওই যে প্রতিসরণাঙ্কের সাপেক্ষে তোমাদের হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য বা ফ্রিকোয়েন্সি, কম্পাঙ্ক বা বেগ এই রিলেটেড কনসেপ্টটা দিতে পারে, যে আমাদের কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য অথবা বেগ এই রিলেটেড কনসেপ্টটা তোমাদের তুলে দিতে পারে। ঠিক আছে, তাহলে উত্তল দর্পণের প্রতিবিম্বের অবস্থান কিন্তু অনেকে দুইটা পড়ে বা অনেকে একটা পড়ে, যেটাই পড়ো না কেন ওইটাই তুমি ইজিলি করতে পারবা। এবং এখানে সূত্রগুলোও কিন্তু একদম জানা সূত্র, কিন্তু অনেকে এটা স্কিপ করে যায়। বাট আমার কথা হচ্ছে যে সব কিছু করার পরে অবশ্যই এই দুইটা টপিক তুমি কখনোই মিস দিও না, কারণ কোশ্চেনের প্যাটার্ন কিন্তু এখন আস্তে আস্তে চেঞ্জ করতেছে। এখন আর আগের মতো ইজি কোশ্চেনগুলো প্লটিং হচ্ছে না, কারণ প্রিভিয়াস ইয়ারেই তুমি দেখছো যে তোমাদের সবকটা বোর্ড কিন্তু একত্রে কোশ্চেন করার একটা মানে অ্যাপ্রোচে তারা চলে গেছে। যদি একত্রে কোশ্চেন করে, যেই সব বোর্ডে তোমাকে ইজি কোশ্চেন করতো এখন কিন্তু ওরা ইজি লেভেলটাকে একটুখানি আপডেট করবে। সুবিধা হচ্ছে যেসব বোর্ড হার্ড কোশ্চেন করতো তারা একটুখানি তাদের আপগ্রেডটা লো করবে, সো তাদের জন্য ইজি। বাট তোমার যারা আসো যে ইজি বোর্ড কোশ্চেন মানে প্র্যাকটিস করে হচ্ছে হ্যাবিচুয়েটেড, তারপরে পরীক্ষা দিয়ে হ্যাবিচুয়েটেড, তাদেরকে অবশ্যই তোমাদের আপডেট করতে হবে ক্যাপাবিলিটি। সো তখন এই জিনিসগুলো তোমাকে জানতে হবে। ঠিক আছে, এখন এইটা যদি ভালো মতো অ্যানালাইসিস করে ফেলো এবং প্রত্যেকটা টপিক যদি তুমি ভালো মতো জানো, এরপরে তোমার দায়িত্ব হচ্ছে যে এই দেখো এখানে কিন্তু আমি তোমাদেরকে সব কয়টা পার্ট হচ্ছে একদম এখানে সব কয়টা সুন্দর মতো দেখা দেওয়া আছে। ঠিক আছে, এখানে আমাদের টপিক মানে টপিক ওয়াইজ, টাইপ ওয়াইজ সব কিছু এখানে দেওয়া আছে। দেখো সিকিউ বলো, তারপরে এখান থেকে সিকিউ আছে, সিকিউর উত্তর দেওয়া আছে, দেখো কতগুলা সিকিউ। ঠিক আছে, তুমি এখানে দেখো এমসিকিউ আছে, এই দেখো এমসিকিউ আছে সবই। এবং মজার কথা টাইপ ওয়াইজ এমসিকিউ গুলো কিন্তু মানে টাইপ ওয়াইজের মধ্যে কিন্তু এমসিকিউ গুলো, তাহলে যাতে তুমি সিকিউ এমসিকিউ একবারে শেষ করে ফেলতে পারো। ঠিক আছে, সো এইটা হচ্ছে তোমরা সুন্দর মতো প্র্যাকটিস করবা। তবে তবে তোমাদের যদি আগের থেকে এই চ্যাপ্টার নিয়ে আইডিয়া থাকে তবে তুমি সুন্দর মতো প্র্যাকটিস করা স্টার্ট করবা। যদি তোমার আইডিয়া না থাকে তাহলে এই যে আমি এখানে বলে দিছি না ভাইয়া, এই যে এখানে একটা লিস্ট দিয়ে দিছি না, এই লিস্টটা প্রত্যেকটা ভালো মতো ফিগার আউট করবা, একদম ভালো মতো ফিগার আউট করবা, একদম ফাউন্ডেশন টাইপ, একদম ভিত গড়ে গড়ে হচ্ছে তুমি ট্রাই করবা, তাহলে দেখবা ইজিলি তুমি এখান থেকে অ্যান্সার করতে পারতেছো। এবং এই চ্যাপ্টার থেকে অ্যাকচুয়ালি কখনোই কোশ্চেন কমপ্লেক্স করে না। অন্যান্য চ্যাপ্টার থেকে যতটা না কোশ্চেন কমপ্লেক্স করে, এই চ্যাপ্টার থেকে একদমই কোশ্চেন কমপ্লেক্স করবে না। একদম ইজি কোশ্চেনগুলো দিবে, তুমি দেখার সাথে সাথে বুঝতে পারবা। বুঝা গেছে? সো সময় নষ্ট করবা না, যাদের কনসেপ্ট নিয়ে ঝামেলা আছে তারা কনসেপ্টগুলো ফিগার আউট করতে পারো, এবং যাদের কনসেপ্ট নিয়ে কোনো ঝামেলা নাই তারা সর্বপ্রথম কাজ করবা প্রিন্ট আউট করবা। ঠিক আছে, কারণ দেখা যাচ্ছে ফোনে তুমি পিডিএফ রেখে দিছো, পরে তুমি খুঁজে পেলা না, তোমার আসল টাইমে তুমি খুঁজে পেলা না, তখন এ কারণে এই হচ্ছে একটা ফাইল কিংবা ফাইলে আমার কিন্তু একদম চ্যাপ্টার 1, 2 থেকে হচ্ছে একটা সিরিজ চলতেছে। সো এই সিরিজে আজকের এতটুকু চলে আসছি। সো প্রত্যেকটা সিরিজে তুমি প্রিন্ট আউট করবা, প্রিন্ট আউট করে ফাইলটার মধ্যে সুন্দর মতো সেটা রেখে দিবা স্ট্যাপলার করে। তাহলে হবে কি পরবর্তীতে এখানে কিন্তু আর একটা দুইটা না ভাই, সুবিধা হচ্ছে এক তো টাইপ ওয়াইজ, দুই হচ্ছে এখানে একটা দুইটা কোশ্চেন না, মেলা মেলা কোশ্চেন। দেখো এই যে মেলা কোশ্চেন, অনেকগুলা কোশ্চেন। সো এগুলা কিন্তু তোমাদের জন্যই, এবং এটা হচ্ছে তোমাদের বেনিফিশিয়ালের জন্য একদম ফ্রি অফ কস্টে। যাতে তোরা পড়, প্র্যাকটিস কর, আপগ্রেড কর নিজেকে। বুঝা গেছে? যাতে পরীক্ষার আগে তোমার প্রবলেম ফেস করতে না হয়। এবং আমি আগেও বলছি, এখনো বলতেছি, তোমাকে মাস্ট এখানে যে এমসিকিউ গুলো দেওয়া আছে এমসিকিউ গুলো করবা। কারণ এখন যদি এমসিকিউ প্র্যাকটিস না করো, তোমরা যদি ভাবো পরীক্ষার আগে তুমি এমসিকিউ প্র্যাকটিস করে খুব হাই এফিসিয়েন্ট হয়ে যাবা, টু বি অনেস্ট না, হতে পারবা না, কখনোই সম্ভব না। তোমার ব্রেন যদি আগে থেকে তুমি ট্রেন না করো, তোমার এক রাতে কখনোই এই ব্রেন তোমার ট্রেন্ড হবে না। এতটুকু বিশ্বাস তুমি তোমার ব্রেনের উপর করতে পারো। ঠিক আছে, আইরনি হইলেও এটা সত্য কথা। ওকে, সো এইভাবে তুমি ভালো মতো প্র্যাকটিস করো। কোনো ম্যাথে যদি তুমি আটকায় যাও, জাস্ট আমাকে তুমি হোয়াটসঅ্যাপে তো আসলে দিও না, কারণ নাম্বারটা প্রাইভেট। সো মেসেঞ্জারের থ্রু বা ফেসবুকের থ্রু দিয়ে তুমি এটা আমার কাছে জাস্ট বলতে পারো যে ভাইয়া আমি এই ম্যাথটা হচ্ছে এভাবে প্র্যাকটিস করছি, এই দেখেন আমার ম্যাথের ছবি, বাট উত্তরটা মিলতেছে না, কিভাবে করলে আমি উত্তরটা মিলতে পারবো। আমি সুন্দর মতো তোমাকে ভয়েস দিয়ে দিব। সো আজকে সাজেশন টাইপের যে লেকচারটা, এই লেকচারটা আশা করি তুমি মোরাল অফ দ্য স্টোরি ভালো মতো বুঝতে পারছো, এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে
তোমার লিঙ্কেও কিন্তু তোমার এই পিডিএফটা সুন্দর মতো দিয়ে দেওয়া হবে। সো সুন্দর মতো প্র্যাকটিস করো। দেখা হচ্ছে নেক্সট সাজেশন ক্লাসে। ততদিন সবাই সুস্থ থাকো। সবাইকে টাটা, আসসালামু আলাইকুম।